প্রিয় দিনী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে পবিত্র মাহে রমজানে রোজা রেখে চলে আসলাম অসহায় মানুষ যারা রাস্তায় পড়ে থাকে তাদের জন্য কালেকশন করতে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, চলুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা সবাই মিলে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমরা ইসলামের বাংলাদেশ গড়ে তুলি। প্রত্যেকটা অসহায় মানুষ যারা রাস্তায় পড়ে থাকে, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতো না, সেই নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের জন্য 50,000 বছর সেজদা দিয়ে কান্না করে বলবে, ইয়া রব, ইয়া উম্মতি, ইয়া উম্মতি রব। সেই নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, এতিমকে গলা ধাক্কা দিও না, কারণ আমি নিজেই এতিম ছিলাম। তাই আসুন আমরা সকলে মিলে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে থাকি। আপনারা দেখেন, ফিলিস্তিনে শত শত ভাই বোনদেরকে মেরে ফেলছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, বাট আমরা চাইলেও কিছু করতে পারতেছি না। আসুন আমরা সবাই এক হই। আমরা যদি এক হই, তাহলে আমাদের নবীজির ভবিষ্যৎবাণীকে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। খুব কষ্ট লাগে যখন দেখি ফিলিস্তিনের শত শত ভাই বোনদের উপর অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, সেই মানুষগুলো খাবারের জন্য হাহাকার করছে। তখন বুকটা ফেটে যায়। যদি সম্ভব হতো, যদি পারতাম ফিলিস্তিন যেতে, ইনশাআল্লাহ একদিন আমার ইনশাআল্লাহ গুলো আলহামদুলিল্লাহতে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে যদি আমার পাশে থাকেন, একদিন অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের পাশে থাকবো যে মানুষগুলো রাস্তায় পড়ে থাকে, এবং ফিলিস্তিনের শত শত ভাই বোন যারা অসহায় ভাবে আছে তাদের পাশে থাকতে চাই। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল, এটা আমাদের বড় পরিচয় না। আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। এটা মুসলমানদের দেশ। আমাদের এই বাংলাদেশে কালেমার পতাকা অবশ্যই উড়বে ইনশাআল্লাহ। 5ই আগস্টের কথা আপনারা কেউ ভুলে যান না। আমার শত শত ভাই বোনকে আমার নিজের চোখের সামনে মেরে ফেলা হয়েছে। একটা মাসুম বাচ্চা, সে জানালার কাছে দাঁড়িয়েছিল, সেই বাচ্চাটাও রেহাই পায়নি। শত শত ভাইকে আমরা হারিয়েছি। আমার চাচ্চুর গায়ে অনেকগুলো গুলি লেগেছে, ছিটা বুলেট। আমার ভাই ফাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শত শত মানুষকে আমরা হারিয়েছি। 5ই আগস্ট আমি একটা রাইফেল পেয়েছিলাম। সেই রাইফেলটি আমার দায়িত্বে রেখেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর হাসিব ভাই, তারপর ক্যাপ্টেন স্বাধীন ভাই, তারা আমার কাছ থেকে এসে নিয়ে গিয়েছে। দেশের সম্পদ দেশকে ফিরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ, আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে অসহায় মানুষের কাছে। প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় পড়ে আছে, অনেক সন্তান নিজের মাকে রাস্তায় বের করে দিয়েছে, অনেক সন্তান নিজের বাবাকে রাস্তায় বের করে দিয়েছে। আমরা সকলে মিলে তাদের পাশে থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় তাদের পাশে থাকতে পারি। মহান রব্বুল আলামিন যেন তার হাবিবের উসিলায়, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলায় আমাদের সবাইকে কবুল করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যখন কোনো ব্যক্তি ভালো কাজের জন্য উদ্যোগ নেয়, তখন তার জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। এবং কেউ যখন ইনশাআল্লাহ বলে, তখন তার পুরো কাজের দায়িত্বটা মহান রব্বুল আলামিন তিনি নিজেই নিয়ে নেয়। তো আপনারা দেখছেন, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা যখন ইফতার করব, আপনারা দেখতেই পারবেন আমাদের সাথে একটা মাসুম বাচ্চা আছে। এখন এই বাচ্চাটা রাস্তায় রাস্তায় ঘুরতেছিল। আমার অনেক ইচ্ছা তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম তৈরি করব। আপনারা সবাই দোয়া করবেন যেন একটি বৃদ্ধাশ্রম তাদের জন্য তৈরি করতে পারি। সবাই দোয়া করবেন, প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি। এবং একজন আম্মা আছে আমাদের সাথে, আপনারা দেখছেন, এই আম্মার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে। তার সন্তানরা তাকে দেখে না, তার সন্তানরা তাকে বাসা থেকে বের করে দিয়েছে। এই মাটা কোথায় যাবে? আমি চাই এই মায়ের পাশে থাকতে। আমি চাই সকল মায়ের পাশে থাকতে যারা রাস্তায় পড়ে থাকে। আমি চাই সকল মাসুম বাচ্চাদের পাশে থাকতে। ইফতারের সময় হয়ে যাচ্ছে, চলেন আমরা সকলে মিলে ইফতার করতে যাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই মিলে ইফতার করতেছি। আমার পাশে আমার আম্মা আছে, আমার পাশে আমার একজন আঙ্কেল আছে আলহামদুলিল্লাহ, এবং একটা মাসুম বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে সবাই একসাথে ইফতার করে। আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে?